আমরা বিগত দিনে দেখেছি পাগড়ি টুপি আর দাড়ি দেখলেই আলেমদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে গ্রেপ্তার করা হতো। আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরে এই জঙ্গি নাটক আর ট্যাগ লাগানো মনে হয় বাংলাদেশের মাটি থেকে বন্ধ হয়ে যাবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা হয়তোবা গতকালকে অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, মাদারীপুরের একজন কুরআনুল কারীমের হাফেজ হানজালা ভাই, যেই মানুষটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় সুন্দর একটা পাগড়ি পরে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি পার্লামেন্টের সংসদ সদস্য হয়েছেন। গতকালকে তিনি যখন পার্লামেন্টে যাবেন, সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে অসংখ্য মিডিয়ার কর্মীরা ছিল। সেখান থেকে একটা আওয়াজ এসেছে, ওই দেখো পাঞ্জাবি পরে সংসদে জঙ্গি যায় জঙ্গি। কথা বলেন না কেন? তার মানে পাঞ্জাবি, দাড়ি, টুপি দেখলেই যারা বলে জঙ্গি, এরা কঠিন হাসরের ময়দানে হবে আবু জাহেলের সঙ্গী। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং 5 আগস্টের আগে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালাদেরকে যারা জঙ্গির ট্যাগ লাগিয়ে, রাজাকারের ট্যাগ লাগিয়েছিল, 5 আগস্টের দিন তারাই বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আবার যদি বাংলার ভূখণ্ডে সেই রাজাকারের জঙ্গিপাদের ট্যাগ লাগিয়ে আমার বাংলার সুজলা সুফলা এই ভূখণ্ডের মধ্যে শান্তি সৃষ্টি করতে চাই, ইনশাআল্লাহ আগামীর বাংলার তৌহিদি জনগণ প্রত্যেকটা স্বৈরাচারীদেরকে জুতা পিটা করে বাংলার জমিন ছাড়া করবে ইনশাআল্লাহ। ওইসব খেলা আর বাংলাদেশে চলবে? আর চলবে? ওসব জঙ্গিবাদের খেলা আর রাজাকারের ট্যাগ লাগানোর খেলা 1971 সালের সেই ভাঙ্গা ক্যাসেট বাজি এই জাতিকে আর দমিয়ে রাখা যাবে? আরো জোরে বলেন, এই জাতিকে আর দমিয়ে রাখা যাবে?